ভাই সাব ফাটাফাটি ফাটাফাটি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দুজনে। ও ভাই স্পিড কত ছিল, টপ স্পিড কত ছিল? এই টার্নিংটা খুব ভালো লাগে আমার। ওয়াও গাইস, এখন এই আমার সিট কভার লাগাবে। কোন সিট কভারটা লাগাবি? ব্লুটুথ কানেকশনটা ছিল ছাড়িয়ে দিল, হঠাৎ করে আমার গাড়ি কাটাকাটি শুরু হয়ে গেছে। হেই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে। মানে ইভিনিং তো বলবো কারণ ঠান্ডার সময় গাইস, একদম মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসে, তো ইভিনিংয়ে বলবো। অ্যাকচুয়ালি বিকেল, কিন্তু আমি সন্ধ্যা কেন বলছি কারণ গাইস মানে ঠান্ডার সময় বিকেলবেলাটা সন্ধ্যা সন্ধ্যা ভাব লাগে। চারিদিকের অবস্থা দেখো, পুরো সর্ষে খাতগুলো দেখো, চারিদিকে দেখো ধোয়া, কুয়াশার সঙ্গে মিশে না ধোয়াশা তৈরি হয়ে গিয়েছে। যাই হোক গাইস, আমি ওই হচ্ছে দেখো আমার বাইক ওই সাইডে ওখানে পার্ক করা, আর ওখানে ভাইগুলো ছিল আর কি, ওদের সঙ্গে দেখা হলো। ভালো আছিস তোরা? এটা শ্মশান, নতুন শ্মশান তাই তো ভাই? এটা নতুন শ্মশান তাই তো? আর ওই সাইডে দেখো গাইস, ওটা হচ্ছে পুরনো শ্মশান। তো আমি মাঝে মাঝে এখানে আসতাম অনেক, এখানে একটা ব্লগও আছে, তোমরা যারা দেখো সেটা দেখে নিও। মডিফিকেশন অনেকদিন ধরে ভাবছি যে একটু মডিফাই করবো একে। তো ফাইনালি গাইস মডিফাই করার জন্য আমি যাচ্ছি। আর এর নম্বর প্লেট এর যে প্রোটেক্টারগুলো সেটাও লাগাতে হবে, দেখো এই সিট কভারও। তো গাইস চলো আজকে ব্লগটা এনজয় করো ফাটাফাটি বারে। ভালো লাগলে একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস শুরু করা যাক আজকে ব্লগটা। তো চলো। তো গাইস ফাইনালি আর কি, আর ভাইদের সঙ্গে আর কি চা খেতে যাচ্ছি আমরা। দেখো এই ছোট, তুই যাচ্ছিস তো? তুই যাচ্ছিস না? তুই যাচ্ছিস? তিনজন মিলে ভাইকে। তো কজন ধরো ভাইকে? চারজন। তো গাইস দেখা যাক, এই ভাইগুলো নিয়ে চা খেতে যাচ্ছি। আর একজন দেখো এদিকে এসো, দেখো এই একজন আছে, এই ভাইও যাচ্ছে আমাদের সঙ্গে। আর এদের সবার পরিচয় করে। ভাই তোর নাম কি ভাই? শান্তনু অধিকারী। তোর ভাই? শুভম মন্ডল। শুভম মন্ডল। আর তোর ভাই? দীপাঞ্জন মন্ডল। দীপাঞ্জন মন্ডল। দেখো এই কজনের সঙ্গে মানে নতুন, মানে এদের আমি চিনি না, বাট এখানে ব্লগ করতে এসেছিলাম, তো দেখা হয়ে গেল। আর ওই সাইডে দেখো, এই হচ্ছে দেখো এটা হচ্ছে খাল একটা, এই খালের সাইডে এরকম একটা শ্মশান আছে। এখানে জায়গাটার নাম কি ভাই? তেঘুরিয়া। তেঁতুলতলা। তেঘুরিয়া অ্যাকচুয়ালি এটা তেঁতুলতলা বলে? তেঘুরিয়া বলে। তেঘুরিয়া বলে, তেঘুরিয়া শ্মশান বলে এটা, তাই না? আচ্ছা যাই হোক, তেঘুরিয়া শ্মশান। কেউ যদি আসতে চাও আশপাশে তো লিখলেই চলে আসবে। তো চলো যাওয়া যাক নাকি? তো চলো যাওয়া যাক আর কি। তো চলো চায়ের দোকানে যাই, অ্যান্ড দেন তোমাদের সঙ্গে মিলছি। তো গাইস দেখো ফাইনালি দেখো আমরা চা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখো অসাধারণ রাস্তা, একটা সুন্দর রাস্তা। তো এখানে খুব ভালো লাগে, এই সাইডটা কর্নার, দুটো কর্নার থাকে এই সাইডে দেখো। ও হো ভাই সাহেব, হট টান গাইস। আর দেখো এরকম একটা টানে, এরকম একটা জায়গা আর কি, খুব মানে এই রাস্তাটা খুব সোজা। আর ওখানে আবার সামনে গিয়ে একটা টার্নিং। আর দুই সাইডে এখন তো দেখছি সরষা খাত নেই, মানে সরষা চাষ করিনি বলে, কিন্তু না হলে ফাটাফাটি থাকে এই রাস্তাগুলো। বাট কিছুটা ভালো কিছুটা খারাপ। দেখো সামনে টার্নটা আবার দেখো, এই টার্নিংটা খুব ভালো লাগে আমার। ওয়াও গাইস ফাটাফাটি। তো গাইস ফাইনালি আর কি মেন রোডে উঠলাম। আর এই হচ্ছে গাইস রোড। ও হো ভাই সাহাব, অসাধারণ ফাটাফাটি রোড আর কি, মাইন্ড ব্লোয়িং। সামনে দূর দূরান্ত তুমি কিছু দেখতে পাবে না, শুধু মানে কি বলবো কালো দেখা যাবে দেখো। আর সব এখানে চা খেতে এসছে। ও হো ভাই সাহাব। তো গাইস ফাইনালি দেখো আর কি চায়ের দোকানের এখানে এসে আছি আমরা। চলো চায়ের দোকানে এসে এসো, আর তোমার আরেকটা জিনিস অভিজ্ঞতা করাবো। চলো এসো। ভালো আছো? চা দাও। তো গাইস ফাইনালি আর কি দেখো এখানে চায়ের দোকানে এসেছি চা খেতে আর কি। তোমাদের কি বলবো, এখানে না ফাটাফাটি চা করে এই দাদা, অসাধারণ চা। তোমাদের এখানে দাঁড় করিয়ে রাখবো না আর কি, চা খাওয়ার জন্য না, এখানে চুপচাপ দাঁড় করিয়ে কি হবে। তো গাইস চলো, টোটাল নম্বর প্রোটেক্টার অ্যান্ড দেন সিট কভার লাগিয়েছি, তো সেই ভিডিও তো অবশ্যই দেখতে হবে। তো চলো সেই ভিডিওটা দেখিয়ে আনি। তো আমরা ততক্ষণ চা খাই আর তোমরা ততক্ষণ চলো ওই ভিডিওটা দেখে নাও। তো গাইস দেখো ফাইনালি আবার সোনাই অটো অ্যান্ড পার্টস সেন্টারসে এসে গেছি আমরা। বানান ভুল, সোনালি আছে ওটা, সার্ভিসেস একদম। দেখো শাস্তিনগর পেট্রোল পাম্প দেখা যাচ্ছে ওই সাইডে, শাস্তিনগর পেট্রোল পাম্পের ঠিক পাশে আর কি। এখানে দেখো বাইকের পুরো টোটাল সরঞ্জাম পাওয়া যায় এখানে। ওই ঘরে পুরো টোটাল পার্টস পাতি একদম পুরো ভর্তি। আর আমি আমার ইয়ামাহা FZS V4 এখন কি করাতে নিয়ে আসি। দেখো এই ভাইটা, ভাই ভালো আছিস ভাই? এই দেখো ভাই এখন এই আমার সিট কভার লাগাবে। কোন সিট কভারটা লাগাবি? কোথায় সে পিছনে? এই দেখো এই হচ্ছে কালো এক কালারের আমার গাড়ির কালারের আর কি সিট কভার লাগানো হচ্ছে। আর এটা সামনে নাম্বার প্লেটের প্রোটেক্টার লাগানো হচ্ছে, এই দুটো লাগানো হচ্ছে, কাজ করাবো আমি। আর নাম্বার প্লেটও এসে গিয়েছে, যারা জানো না আর কি, আজকে গুড নিউজ দিয়ে দিলাম। ব্লুটুথ কানেকশনটা ছিল ছাড়িয়ে দিল, বললো নাকি ব্যাটারি চার্জ কাটছে, সেই জন্য আমি এখন এটা হয়েছে নাকি নতুন সমস্যা, সেই জন্য আমাকে না। হ্যাঁ সব গাড়ির R15 আমার না 1 সপ্তাহ ইউজ করেছি, কিছু হয়নি কিন্তু। তারপরে আপনি সর্বনাশ, পাইকারি দামে, একদম পাইকারি দামে সবকিছু বিক্রি হয়। তাদের পার্স বিক্রি করো? আচ্ছা তাহলে তোমার ফোন নাম্বারটা একটু প্লিজ বলো কাইন্ডলি। এই ফোন নাম্বারটা আছে এখানে, এই ফোন নাম্বারে কেউ কল করো, এখানে সমস্ত কিছু একদম সস্তা রেটে পাওয়া যায়। ডিসকাউন্ট দেওয়া হয় তার জন্য, আর যদি ভিডিও দেখে কেউ আসে তার জন্য আরো বেশি ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা ব্ল্যাক ফ্যামিলি ভিডিও দেখে যদি কেউ আসো তাহলে আরো স্পেশাল ডিসকাউন্ট। ওয়াও, আমার এখন হঠাৎ করে দাদার দোকানে আসলাম, এমনি জাস্ট আসলাম,
গুরুত্ব করতে আসলাম। দাদা বললো ঠিক আছে এগুলো লাগিয়ে নাও, এগুলো সব আমার স্টকে আছে আর কি। ভাই এটা কি কাজ হচ্ছে এখন? সিট কভারে কি পিন মারা হচ্ছে, পিন আপ করা হচ্ছে? তো চলো গাইস, এই তো কাজ তো হতেই থাকবে, কাজ শেষ হোক অ্যান্ড দেন সবকিছু লাগানো হোক, দেন তারপর তোমাদের সঙ্গে মিলছি। চলো। ওহো ভাই সাহাব দেখো একদম নতুনের মতো, দেখো হোয়াট আ ফিটিং গাইস, সত্যি ফাটাফাটি। দেখো একদম নতুনের মতো, মানে কোনো একদম এক জায়গায় ভাঁজও পর্যন্ত নেই। হোয়াট আ কাজ করলে ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো চলো দেখো সামনের প্লেটের কভারটা লাগাচ্ছে আর কি। ভাই হঠাৎ করে কি ব্যাপার, নাটটাট কাটছো কেন, কি হয়েছে নাকি, সমস্যা কি? নাম্বার প্লেট লাগবে, সব মানুষ করেছে। হঠাৎ করে আমার গাড়ি কাটাকাটি শুরু হয়ে গেছে গাইস। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে কি, দেখো এখানে একটা স্ক্রু আছে অ্যান্ড দেন এটা ফিটিং এখানে হয়। তো দিস ইজ বয় আমার এটা কাটা হচ্ছে আর কি, মানে কেটে আবার স্ক্রু দিয়ে নতুন স্ক্রু দিয়ে লাগানো হবে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। তো গাইস একদম দেখো ভাইয়ের কাজ দেখো গাইস, একদম পুরো নতুনের মতো কাজ, দেখেছো একদম নতুন যেমন ভাবে লাগিয়ে দিয়েছিল সেম টু সেম হেভি ফিটিং হয়েছে। আর ওটাও ভাই বলছে যে না এটা ওরকম থাকলে পরে নড়ে যায়, তো তোমার আমি ভালো করে ফিটিং করে দিচ্ছি। মানে এই ভাই হচ্ছে অ্যাকচুয়ালি রাইডার, বুঝলে, মানে প্রো রাইডার যারে বলে আর কি, হুইলি টুইলিও করে। মাঝখানে আমরা যদি সময় সুযোগ হয় দেখে নেবো, ঠিক আছে? আমার চ্যানেলটা দেখিয়ে দিও তুমি একটু হুইলি টুইলি। তো গাইস দেখো ফাইনালি আর কি আমার এই প্রোটেক্টটা লাগানো কমপ্লিট, দেখো খুব সুন্দর ভাই, নড়ছে না, দেখো একদম ফিট ভাবে। ভাই থ্যাংক ইউ ভাই। হ্যাঁ এখন ব্লগ তো শেষ হয়নি ভাই, পিকচার আমি বাকি है मेरा दोस्त। তো চলো পিকচার এখন অনেক বাকি, অনেক বাকি, সবতে শুরু হয়েছে সকাল সকাল। তো চলো নেক্সট বাড়ি যাই অ্যান্ড দেন সব কিছু কমপ্লিট করি, দেন তোমাদের সঙ্গে আবার মিলছি। তো কি দিয়েছে, রাখ সিটের উপরে রাখ। ও ভাই সাহেব দেখো গরম গরম চা আমাদের সাথে দুটো ভাই, কেমন লাগছে বল এখানে এসে? আর বাইক রাইড করতে করতে নিয়ে আসলাম, মানে একটু খারাপ রাস্তা ছিল বাট কেমন লাগলো বল? অসাধারণ। তো গাইস চলো আমরা তিনজন 3 কাপ চা নেওয়া যাক, চলো তোল তোল তোল। দেখো 3 কাপ চা তিনজনের হাতে চলে আসলো। ভাই খা ভাই, খেয়ে এবার টেস্ট করে বল কেমন লাগছে বল, কেমন লাগছে বল। ক্রিমি চা না, হেবি সুন্দর না? আর এখানে চা খেতে আসছিস মাঝে মাঝে বলছিলি না? তো গাইস দেখো ফাইনালি আর কি ভাই এখনো শেষ করছে না, মানে আজকে ফিল নিয়ে খাচ্ছে ভাই। আর দেখো আমার পুরো টোটাল তলা কুড়ানো খাওয়া। তো গাইস চলো ডাস্টবিন দেখো, এখানে চায়ের কাপ দাও গাইস। ও ভাই সাপ দেখো, মনে হয় এই মানে এই যে পুকুরটা আছে এটা ভর্তি হবে এই কাপ দিয়ে। এই যে রাস্তাটা গাই, এই যে রোডটা আর কি, সোজা সড়ক যে রোডটা, এখানে রাইড করলে যা মজা না গাইস। ও হো ভাই সাপ, ভাই যাবি ভাই রাইডে যাবি তো? এখানে এরা তো লাফাচ্ছে পুরো, পুরো বলছে তো দাদা এই রোডের রাইডটা তুমি করো। ভাই করো ভাই, অসাধারণ। এই রাস্তাটাই মানে সবাই যখন হুইলি টুইলি করেন, আমার একটা ভাই আছে এখানে হুইলি করে, মানে এই রাস্তাটা অনলি ওয়ান, এই রাস্তাটার জন্য না ওরা আসে, এসে দেন হুইলি টুইলি করে। আমি তো ভাই ওসব পারি না, আমরা যারা প্রো প্লেয়ার তারাই পারে। তো চলো গাইস রাইডে মিলি, হ্যাঁ চায়ের দোকানে আর গেলাম না। তো চলো এখান থেকে ওটা রাইড হবে, রাইড করবো 3 জন মিলে, তো সেটা তোমাদের দেখাবো। তো চলো গাইস রাইড করে আসি, ছোটো ভাইদের নিয়ে রাইড করে আসি আগে, চলে এসো। ফাইনালি দেখো আমাদের রাইড শুরু হলো আর কি, তোমাদের ক্লোজ শট দিচ্ছি আর কি, ক্লোজ শট দেখো কেমন হয়। সেকেন্ড গিয়ার গাইস, তোমার স্পিড দেখো, স্পিড মিটার দেখো, অসাধারণ অসাধারণ। স্পিডটা দেখো গাইস, ओ भाई साहब फाटाफाटी फाटाफाटी 86। ओ भाई ओ भाई साहब व्हाट अ फैंटास्टिक मोमेंट गाइस। ओ तो भाई কেমন লাগছে বল, কেমন লেগেছে বল তোর? অসাধারণ ফিলিং। তোর কাছে কাছে তোর কেমন লেগেছে বল? হ্যাঁ অসাধারণ। এর দেখো চুলগুলোর অবস্থা দেখো, এ দেখো দেখো এর অবস্থা দেখো, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দুজনে। ও ভাই স্পিড কত ছিল, টপ স্পিড কত ছিল? ওই 90 এর উপরে ছিল, 90 এর উপরে ছিল না? ও ভাই সাহেব 90 প্লাস স্পিড রেখেছিলাম। তখন আর ক্যামেরা ধরে রাখতে পারছি না, এও ধরে রাখতে পারছে না, আমি ধরে রাখতে পারছি না আর কি, এত চাপ আর কি এয়ারের হাওয়ার। ও ভাই সাহেব আমার তো নাক দিয়ে জল বেরিয়ে, ওদের তো ওদের চোখ দিয়ে নাক দিয়ে পুরো টোটাল জলে ভর্তি, আর আমার তো নাক দিয়ে জল বেরিয়েছে অনলি ওয়ান। চোখে যাবে সানগ্লাস ছিল, এক গ্লাস ছিল আর কি। তো গাইস এতক্ষণ তো তোমরা দেখলে আর কি টপ স্পিড উপভোগ করলে খুব সুন্দরভাবে। আর বাইকে দেখলে যে সিট কভার অ্যান্ড দেন ওই যে কি বলে কভারটা আর কি, মানে যে নাম্বার প্রোটেক্টর যেটা হয় সেটা লাগালাম অ্যান্ড দেন সিট কভার লাগালাম, ওটা সকালে হয়ে গিয়েছিল, দেন তোমাদের দেখানো হয়নি, তো এখন তোমার উপভোগ করালাম।
তো কেমন লাগলো আজকের ব্লগটা আর কি, ছোটোখাটো একটা ব্লগ তৈরি করলাম আর কি এই ভাইদের নিয়ে, বিশেষ করে এরা আর কি নতুন, এরা আর কি আমার চ্যানেলেও নতুন। তো কেমন লাগলো বল আজকে ব্লগের সাথে থেকে? তো ওরা বলছিল যে দাদা তোমার চ্যানেলের নাম কি, যখন ওখানে ছিলাম। তো যাই হোক চলো আজকে ব্লগটা কেমন লাগলো, ছোটোখাটো একটা ব্লগ তৈরি করলাম, আশা করি ভালোই লেগেছে আর কি তোমাদের। আর ভালো লাগলে একটা লাইক দেন, কমেন্ট বক্স তো খোলাই আছে, আর সাবস্ক্রাইব করে দিও নতুন ছোটো ভাই চ্যানেল হিসেবে। তো চলো গাইস আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো, বাই।